হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। মাঝখানে একটু ব্যস্ততা ছিল আর আমার একটু শরীর খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি। তো জামাই ষষ্ঠী তো অনেক দিন আগেই চলে গেছে, তো জামাই ষষ্ঠীর যে ভিডিও করেছিলাম সেগুলোই এখন এডিট করে দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, তোমরা শর্টসেই দেখেছো যে আমরা আলাদা আলাদা এসেছি। আমি তো জানতামই না যে ও আসছে। আমি বাড়ি ঢুকেছি ঠিক তার 2 ঘন্টা পরে ও ঢুকেছে, দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মানে আমরা ষষ্ঠীর আগের দিন কিন্তু ঢুকেছিলাম। তো আমরা এখানে দেখো দুজনাই হোয়াইট হোয়াইট পরেছি। আর ষষ্ঠীর সময় যে কি গরম পড়েছিল তোমাদের কি আর বলবো। তো এখন কিন্তু দুপুর 12টা বাজে। সেই সময় কিন্তু আমরা বেরিয়েছি, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু ষষ্ঠীর দিন আসতাম, তো ট্রেনের টিকিট কেটেছিলাম। তো সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতেই কিন্তু আমরা বেরিয়েছি। তার সাথে কিন্তু আমরা করব শপিং, ষষ্ঠীর শপিং একবারে করে চলে আসব। তো আমরা 4 জন যাব, কিন্তু স্কুটিতে তো 4 জন যাওয়া যায় না। তাই আমি আর ও প্রথমে গিয়ে আগে টিকিট ক্যান্সেল করব, তারপর দাদা বৌদিরা যাবে। তো দাদা বৌদিরা কিন্তু বাসে করেই চলে যাবে। তো এখানে পেট্রোল পাম্প থেকে কিন্তু পেট্রোল নিয়ে আমরা চললাম শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির থেকে কিন্তু শান্তিপুর স্টেশনটাই কাছে পড়ে, আর শান্তিপুর স্টেশন থেকে কিন্তু রিজার্ভেশন করাও যায়, আবার ক্যান্সেলও করা যায়। তো এই যে এটা কিন্তু বাইপাস। তো এই দেখো এখানে কিন্তু ফর্ম নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু টিকিটটাও আছে। টিকিটটা না থাকলে কিন্তু ক্যান্সেল করা যায় না। তো এটা আমার জীবনের প্রথম ক্যান্সেল টিকিট। তো এই দেখো তার হাতে আমি দুখানা হেলমেট ধরিয়ে দিলাম, আর আমি কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করলাম। আর সেদিনকে এত গরম হেলমেট পরেছি, দেখো সিঁদুরটা পরেছি, ঘুটে একদম বাজে হয়ে গেছে অবস্থা। আর কি বলবো, ও হাফ হাতা জামা পরেছে। আমি ওকে বারবার বললাম যে ফুল হাতা জামা পরতে, হাতেই না হলে রোদ লাগবে। তো কে কার কথা শোনে। মানে আমি হোয়াইট পরেছি ওর দেখে দেখে, যে আমার দেখে ও পরেছে তা কিন্তু না। তো এখানে এত গরম ছিল, আর দেখো স্কুটিটা রোদে রাখা হয়েছে। তো স্কুটিতে বসতে গেলে যে কী যা অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি তখন। তো স্কুটির ভেতরে কিন্তু জলে বোতল ছিল, জলে বোতলটাও একেবারে গরম হয়ে গেছে, মনে হচ্ছে ওভেন থেকে বার করেছি। তো শীতকালে যদি এরকম জলটা গরম পেতাম কত না ভালো হতো বলো। কিন্তু শীতকালে ঠান্ডা, গরমকালে গরম। তো এই দেখো শান্তিপুর স্টেশনে রিজার্ভেশন কাউন্টারের সামনে। তো শান্তিপুর স্টেশনে কিন্তু রবিবার বাদে সোম থেকে শনি এই 6 দিন কিন্তু রিজার্ভেশন হয়, সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো রিজার্ভেশন ক্যান্সেল করে নিয়ে চলে এসেছি। আমরা যেখান থেকে শপিং করি বারবার তোমরা দেখো, তোমাদের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমরা গোবিন্দপুর ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার বলবো না, ইন্দ্রজিৎ, ওখান থেকেই মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো ওখানেই চলে এসেছি। তো এই দেখো দাদা বৌদিরা চলে এসেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, ওদের অনেকক্ষণ ধরে ওয়েট করিয়েছি, কারণ আমাদের টাইম লাগছিল, অনেকটা ভিড় ছিল। তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে এই দেখো আমার হাতে একটা সুন্দর শাড়ি। আসলে মা শাড়ি পছন্দ করে দেবে কি, আমি নিজেই পছন্দ করে নিচ্ছি। দাদা এসেছে মায়ের হয়ে শাড়িটা কিনে দেওয়ার জন্য, দাদা বৌদি। তো এখানে কিন্তু আমাদের দুজনের ছবি তুলে দিতে বলছি। আমার বৌদিকে নিয়ে যাই, তার কারণ হচ্ছে আমাকে ছবি তুলে দেওয়ার জন্য। মানে সব জায়গায় আমার বৌদি আমাকে সাহায্য করে ক্যামেরা ধরার জন্য। তো এনাকে আমি ঠিক করে বসতে বলছি, ইনা কিন্তু ঠিক করে বসবেন না। একেতেই আমি মোটা মানুষ, তাই আমি ওকে বলি যে একটু সামনে হয়ে বসো, যাতে তোমাকে একটু মোটা লাগে, মানে আমাকে একটু মোটাটা কম লাগে। তো ইনি রোগা মানুষ তো। তো মানে কি আর বলবো, আমার কথা শোনে না, নিজেকে একদম ফিট দেখাতে চায়, আর বউ মোটা সেটাই দেখাতে চায়। তো অবশেষে শপিং কিন্তু আমাদের কমপ্লিট হয়নি পুরোটা। এখান থেকে কিন্তু আমার আর মায়ের জন্য শাড়িটা কেনা হয়েছে, আর বাদবাকি এই যে জামাই মহারাজার জন্য এখনও কেনা হয়নি। এখানে ভালো জিনিস পেলাম না, ওর জন্য আমি কিন্তু যেখানে থাকি দিগনগর, তো দিগনগর বাজারে ভালো একটা দোকান আছে বাবু ফ্যাশন। তো সেখান থেকেই কিন্তু ওর জন্য জিন্স জামা তো কেনা হবে। ও নিজেই পছন্দ করে কিনছে, ও তো কিনছে ঠিক আছে, তার সাথে আমিও কটা জিনিস কিনবো ভাবলাম, কিন্তু হলো না। তো অবশেষে বাড়িতে দেখো চলে এসেছি, হাতে কিন্তু একটা লস্যি, তো সবার জন্য লস্যি কিনে দিয়েছিল। এত গরম কিছু করার ছিল না। তো এই দেখো এখানে কিন্তু বসে পড়েছি শাড়ির অ্যাড দিতে। তো আমার হাতে দেখতেই পাচ্ছ ইন্দ্রজিৎ শাড়ি সেন্টারের ব্যাগ। তো এখানে কিন্তু প্রথমেই এই যে এই শাড়িটা, এটা কিন্তু মা আমাকে দিল। মা আমাকে একটা শাড়ি দিয়েছে, তা না, মা আমাকে দুটো শাড়ি দিয়েছে।
এই শাড়িটা, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই কালারের শাড়ি কিন্তু আমার কাছে নেই। আর এটা কিন্তু খুব সুন্দর সফট ও বেনারসির মতন লাগছে। তো চলো ব্যাগে মানে ঝুলির থেকে আস্তে আস্তে বেরোচ্ছে। এটা কিন্তু মায়ের জন্য কিনেছি জামাই ষষ্ঠীতে, মানে গাছতলায় পরে যাবে, দিয়ে জামাই বরণ করবে। কারণ ভালো শাড়ি তো এই গরমের মধ্যে পরা যায় না। তো চলো তোমাদের এই শাড়িটা খুলে দেখাই। দেখো কত সুন্দর শাড়ির পাড়টা, আর শাড়ির ভেতরে আঁচলের কাজটা জাস্ট দেখো, বাও! মানে এই শাড়িটা আমি যে কখন পরবো তার ঠিক নেই। আমার কি হয়, নতুন জিনিস কিনে আমি না আলমারিতে বোঝাই করে রেখে দিই, ওটা যে পরবো মায়ার ঠেলায় পরতে পারি না, এটা আমার খুব কষ্ট। তো এই শাড়িটাকে ভাঁজ করে রেখে দিই, চলো নেক্সট শাড়িতে যাওয়া যাক। এই শাড়িটা কিন্তু সুতির শাড়ির থেকেও সফট, মানে এই শাড়িটার নাম তোমরা অনেকেই জানো, মলমল। তো এই শাড়িটার কালারটা দেখো কত সুন্দর। এই কালারটা কিন্তু মানে দাদা পছন্দ করেছে, দাদা মানে খুঁজে পাচ্ছিলাম না, সবই কেমন ফিকে ফিকে কালার ছিল। এই কালারটা লাল খুঁজছিলাম একটু শাড়িতে। তো দেখো একদম মায়ের জন্য একদম পারফেক্ট শাড়ি হয়েছে। তো তোমরা ভিডিওতে দেখেছিলে এই শাড়িটা পরেই কিন্তু মা জামাইকে বরণ করছিল ষষ্ঠীতে। তো এরপরে চলো দেখি কি আছে। তো এবার কিন্তু আরও একটা মলমল শাড়ি বেরোলো, এটা কিন্তু আমার জন্য। তো ভিডিওর শুরুতেই দেখেছো যে জামাইরা যা আমার জন্য এই শাড়িটা চুজ করছিল, ওই চুজ করেছিল, ওই কিনে দেবে বলেছিল, কিন্তু মা বলল না, তোর পছন্দ হয়েছে আমি কিনে দেবো। তো মা এই শাড়িটাও কিনে দিল ওই শাড়িটার সাথে সাথে। তো দেখো কতটা ইউনিক লাগছে কাজটা, মানে সিম্পলের মধ্যে, সাদার মধ্যে যে এত সুন্দর গোলাপি নীল আর নিচে ওই বর্ডারটা দেওয়া, বেশ ভালোই লাগছে আমার কাছে। মানে সাধারণ শাড়ি, পরে আরাম, ওর জন্যই নেওয়া হয়েছে। তো মায়ের জন্য কিন্তু এই তাঁতের শাড়িটা নেওয়া হয়েছে। এই তাঁতের শাড়িটার কালারটা আমার খুব ইউনিক লাগলো, মানে খুবই স্মার্ট লাগবে, ওর জন্যই নিলাম। তো এই তাঁতের শাড়িটা আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এর মানে দুটো পাড়, দেখো নিচের দিকে দুটো পাড়। আর আঁচলটায় দেখো কতটা কাজ করা, আর পুরো বডিতে ছোট ছোট গুটি করা। মানে হাজার গুটির শাড়ি কিনা কি বলে জানি না, তবে এটা মানে সুন্দর লাগছে। এই দেখো নিচের দিকে দুটো পাড়, আর ওপরেও এই দেখো পাড় আছে। তো এই শাড়িটা এত সুন্দর লেগেছে, আমিই পছন্দ করেছি, আমিই নিয়ে নিয়েছি। তো এই শাড়িটার সায়া খোঁজার জন্য আরেক কেস হয়েছে, মানে খুঁজেই পাই না, খুঁজেই পাই না। ওই যে আরেকজন হেল্প করলো, মোবাইলটা দিয়ে উড়ে যাচ্ছে। তো ওখানে বসে পড়েছে, ভিডিওতেও চলে এসেছে, আর ওই দিকে পাখা চলছে। আমি আসল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ পাখার আওয়াজে আমার ভয়েসটা তোমরা শুনতেই পারবে না। আর দেখেছো এত গরম, এত গরম কি, ওই দেখো ওখানে মা কিন্তু জল দিয়ে রেখেছে, ঠান্ডা জল, মানে বোতলেও ঠান্ডা জল আছে। আর ওই পর্দাগুলো সব ভেজানো ছিল, মানে ষষ্ঠীর সময় সেরা গরম পড়েছিল এবছরের। মানে এত গরম লেগেছিল, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, ভাবছিলাম যে শপিং করতে যাব কি করে। তো অবশেষে শপিংটা করে নিয়ে এসে খুবই ভালো লাগলো, যে যাক একটা কাজ তো হয়ে গেল। তো এবার আসছে জামাই রাজার এই যে প্যান্ট, জিন্সের প্যান্ট নিল বাবু ফ্যাশন থেকে, বেশ ভালো হয়েছে, নিজে পছন্দ করে কিনেছে। না হলে পরে বলবে যে আমার পছন্দ হয়নি, আমি পরবো না। তো আরও জামা নেওয়া হয়েছে। এই জামাটা, এই যে এই জামাটা তো জামাই ষষ্ঠী উপলক্ষে এইটা নেওয়া হয়েছে, আর ও নিজের জন্যও কিছু জামা প্যান্ট কিনেছে, তারাও দেখাচ্ছি। এই দেখো ও নিজের জন্য একটা প্যান্ট কিনেছে, আর দুটো জামা কিনেছে, ওই যে পিঙ্ক কালারের জামা, আর ওই দেখো খয়েরি কালারের জামা, হাফ হাতা জামা, কারণ এদিক ওদিক পরে যেতে হয় তো, আর এখন প্রচণ্ড গরমের সময় হাফ হাতা জামা নেই। আর এই যে এটা একটা সক্স কিনেছে। তো যাই হোক, শপিং, অনেক টাকা শপিং করে ফেলেছি, বেশ ভালোই লাগলো, মানে টাকা উড়াতে কার না ভালো লাগে, বিশেষ করে মেয়ে মানুষ যেখানেই যাব শপিং করে। তো আমাদের শপিং কমপ্লিট। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর শপিং ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব করব ভাবি আর করা হয় না, রান্না বান্না করতে করতে। যাই হোক, তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই লাইক করো, টাটা।